মা হতে পারছেন না, প্রেগনেন্সি আসছে না, এই নিয়ে আপনার হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই খুব দুশ্চিন্তার মধ্যে ভুগছেন। অনেক তো ট্রাই করলেন, তাও বারবার ব্যর্থ হচ্ছেন। তো আপনারা কি সঠিক নিয়মে ট্রাই করছেন? নিজেরা কি সঠিক নিয়মে আপনারা মেনটেন করছেন? সঠিক নিয়ম মানেটা কি? আপনারা অনেক নিয়মই জানেন না। তো আমি আজকে সেই নিয়মগুলোর ব্যাপারেই আপনাদেরকে বলতে চলেছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন, আশা করছি অনেকটাই হেল্পফুল হতে চলেছে। নমস্কার, টক টু হেলথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে। এবার আপনাদেরকে সঠিক নিয়মগুলোর ব্যাপারে বলবো। 1 নম্বর পয়েন্ট হলো ফেটাল পিরিয়ড কনসেপ্ট থাকা খুবই দরকার। দ্বিতীয়ত, সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন সেক্স বা সহবাস করা ফ্রিকুয়েন্ট ইন্টারকোর্সের মধ্যেই ধরা হয়। এতে কিন্তু প্রেগনেন্সির খুব দ্রুত চান্স থাকে। আর 3 নম্বর পয়েন্ট যেটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, যে মাসে অন্তত 2 থেকে 3 বার যারা সেক্স করে সেটা কিন্তু প্রেগনেন্সি আসতে সাহায্য করে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আপনারা কিন্তু এত গ্যাপ দিয়ে যদি আপনারা মেলামেশা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেগনেন্সি খুব দ্রুত আসতে পারে না। আর 4 নম্বর যেটা, মহিলাদের যে ওভার ওয়েট, যেসব মহিলারা বা ফিমেলরা ওভার ওয়েট গেইন করেছেন, যাদের চর্বি জমে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি আসতে অনেকটাই প্রবলেম হতে চলেছে। তাদের কি করণীয়? তাদের অবশ্যই একটা ডায়েট চার্টের মধ্যে থাকা দরকার, বা যোগা বা তারা নানান রকমের ব্যায়ামের মধ্যে নিজেদেরকে যুক্ত থাকতে পারে। যদি আপনারা প্রেগনেন্সি আসার আগে খুব সুন্দরভাবে একটা ডায়েট চার্টের মধ্যে থাকেন এবং প্রেগনেন্সির পরেও কিন্তু আপনাদের নর্মাল ডেলিভারি হওয়ার চান্স খুবই ভালো থাকে। আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, নর্মাল ডেলিভারি আপনার কী করে হতে পারে সেই ভিডিওটা দেখলে আপনারা অনেকটাই হেল্পফুল হতে পারেন। আর নেক্সট, আপনাদের যখন প্রেগনেন্সি হয়ে যাবে, প্রথম যে আপনার কোন লক্ষণগুলো প্রেগনেন্সি টেস্ট করার আপনি আগেই বুঝে যাবেন, প্রেগনেন্সি টেস্ট করার আগেই আপনারা বুঝে যাবেন যে আপনি প্রেগনেন্ট। তো আপনাদেরকে সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখতে পারেন। এবার আপনাদেরকে বোঝাই ফেটাল পিরিয়ড কনসেপ্টটা কি। যদি কোনো মহিলার পুরো নিয়মিত মাসিক হয়, সেই ক্ষেত্রে যদি কোনো 30 দিনে মাসিক হয়, তাহলে যখন প্রথম দিন থেকে মাসিকটি শুরু হয়েছে, সেই প্রথম দিন থেকে আমরা যদি কাউন্ট করি, 14 থেকে 15 দিনের মাথায় এগ বেরোচ্ছে, মানে ডিম বেরোচ্ছে। এবং সেই সময় সেই ক্ষেত্রে যদি তখন মেলামেশা করা হয় বা ওভুলেশন করা হয়, চান্স থাকে কিন্তু 60 থেকে 75%। আমরা সেই টাইমটা কি করে বুঝবো? কারণ আমরা টাইমটা এইভাবেই কাউন্ট করবো। 8 থেকে 18 দিন, মানে এই মাঝে 10 দিন রয়েছে, সেই সময় যদি আপনারা মেলামেশা করেন, তাহলে বাচ্চা হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। এবার অনেকে ভেবে থাকেন যে প্রতি মাসেই কি এটা সম্ভব, প্রতি মাসেই কি আপনি কনসিভ করতে পারেন? এটা কিন্তু আপনার একদম ভুল ধারণা। অনেকে হয়তো 2-3 মাস ট্রাই করলেন, তারপরে আপনি বললেন যে না, হচ্ছে না, বা আমরা ব্যর্থ হয়ে গেছি। আপনাদের কিন্তু ব্যাপারটা কিন্তু এইভাবে আপনারা একদম সহজভাবে নেবেন। আপনাদের কিন্তু ট্রাইটা অনেক দিন ভাবেই চালিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনার বয়স হয়ে থাকে 35-এর কম, বা পুরুষের বয়স হয়ে থাকে যদি 40-এর কম, সেই ক্ষেত্রে আপনারা 1 বছর ধরে ট্রাইটা করতে পারেন। আর অন্যথা যদি আপনার বয়স হয়ে থাকে বা মহিলার বয়স হয়ে থাকে 35-এর ওপরে, এবং পুরুষের বয়স যদি হয়ে থাকে 40-এর ওপরে, আপনারা 6 মাস ট্রাই করার পরই আপনারা অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন। এবার আপনারা ভাবছেন যে প্রতি মাসেই তো ডিমটা ফুটছে না, এখন তো আপনারা মোবাইল ঘেটে বা অনেক বড়দের পরামর্শ নিয়ে ভাবছেন যে প্রত্যেক মাসে হয়তো 14 থেকে 15 দিনের মাথায় আপনার ডিমটা ফুটছে বা নিয়মিত আপনার পিরিয়ড হচ্ছে, তাহলে আপনার একটা নিজের গাইনোকোলজিস্ট ছাড়া আপনি নিজে একটা ভ্রান্ত ভুল ধারণা নিয়েছেন যে এই টাইমে করলেই হয়তো আপনার প্রেগনেন্সি আসতে পারে। আবার আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে আমার আগের পিরিয়ড ঠিকভাবে হতো, এখন কিন্তু আমার অনিয়মিত পিরিয়ড হচ্ছে, তাহলে কিন্তু আপনার সার্কেলটা পুরো অন্যথা ঘুরে গেছে। আপনার কিন্তু সেই একই টাইমে কিন্তু ডিম না ফুটতে পারে, বা ওভুলেশন করলেও আপনার কিন্তু প্রেগনেন্সি আসতে বাধাপ্রাপ্ত হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যখন একটা সুন্দর প্রেগনেন্সির আপনারা প্ল্যান করবেন, অতিরিক্ত চিন্তা আপনারা ব্রেনের মধ্যে একদম নেবেন না, কারণ কি প্রেগনেন্সি আসতে আপনাদের সত্যি ভীষণ পরিমাণে বাধাপ্রাপ্ত হতে পারে। এছাড়াও অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে প্রেগনেন্সি যখন আসে না, মেয়েদেরকেই দোষী করা হয়। কারণ একটা মেয়ের পক্ষে কিন্তু কনসিভ করা বা প্রেগনেন্ট হওয়াটা কিন্তু সম্ভব নয়। সেই ক্ষেত্রে ছেলে মেয়ের উভয়েই কিন্তু শারীরিক চেকআপের দরকার। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা যখন প্রেগনেন্সি আসছে না 6 মাস, বা যাদের বয়স কম বা বয়স বেশি, আমি তো একটা ভাগ আপনাদেরকে বুঝিয়ে নিলাম, সেই ক্ষেত্রে আপনারা যখন ট্রাই করলেন বা আসছে না, তখন কিন্তু আপনারা অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং শারীরিক চেকআপে আপনারা করবেন। এছাড়াও আপনাদের যে ভুলের জন্য প্রেগনেন্সি আসছে না, হয়তো আপনারা নিজেরাই কোনো গাইনোকোলজিস্টের পরামর্শ ছাড়াই কোনো পিল খেয়ে ফেলেছেন বা ভুল করে, সেই ক্ষেত্রে আপনাদের হতে পারে। বা সহবাস তৃপ্তিভাবে হচ্ছে না, সেই ক্ষেত্রে হতে পারে। অনেকে ভাবে যে আমি হয়তো প্রেগনেন্ট হতে চাই, আমি দিনে 3 থেকে 4 বার যদি
সেক্স করি বা সহবাস করি সেই ক্ষেত্রে আমি হয়তো তাড়াতাড়ি কনসিভ করতে পারবো। এটা কিন্তু আপনাদের একটা ভুল ধারণা, কারণ ডিমটা তো কিন্তু যে কোনো মাসে একটা নির্দিষ্ট একটা টাইমেই কিন্তু ফুটবে। সেই ক্ষেত্রে আপনি যদি আগেই চেষ্টা করেন সেক্ষেত্রেও না, ডিমটা যদি ফোটার আপনি যদি 1 বা 2 দিনের মধ্যে চেষ্টা করেন সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত হতে পারেন। এবার আপনি পুরো মাসটা জুড়েই একটা মানে সার্কেলের মধ্যে না গিয়ে আপনি কন্টিনিউ করতে থাকলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রেগনেন্সিটা নাও আসতে পারে। আমার কাছে একজন রিসেন্ট SMS করেছিল বা আমাকে কোশ্চেন করেছিল যে আমি যদি দিনে এতবার সহবাস করি তাহলে কি সম্ভব? তো তার অ্যান্সারটা আমি কিন্তু এই ভিডিওটার মধ্যেই দিয়ে দিলাম। এবার আমি যেটা আলোচনা করব যে শুধু মহিলার কেন প্রবলেম হতে পারে, একটা পুরুষেরও সমানভাবে প্রবলেম হতে পারে। যেমন বীর্য অনেকের পাতলা হয়, ঘন না হয়, যে পাতলা হতে থাকে, এর জন্য যেমন প্রবলেম হতে পারে। এবং লিঙ্গ বাঁকা বা সরু বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। বা মহিলাদের ক্ষেত্রেও যেমন যৌনাঙ্গ ছোট হতে পারে। এছাড়াও রয়েছে তার অনিয়মিত মাসিক, জরায়ুতে চর্বি, ওভারি সিস্ট এবং আরও নানান রকমের মহিলাদের প্রবলেম রয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রেগনেন্সি দেরিতে আসতে পারে। অবশ্যই আপনারা আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নেবেন যদি প্রেগনেন্সি না আসে। এবং সেই ক্ষেত্রে আপনারা যদি একটা ডায়েট চার্ট মেনে, যদি আপনাদের চর্বি জমতে থাকে আপনাদের বাইরের খাওয়ার অবশ্যই বর্জন করতে হবে এবং আপনাদের নিয়মিত ব্যায়ামের মধ্যে থাকতে হবে বা ডায়েট চার্ট, অতিরিক্ত পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া বা টাটকা টাটকা ফল শাকসবজি খাওয়া, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই মেনটেন করতে হবে। এবার আমি নেক্সট যেই নিয়মগুলো বলবো যে আপনারা যদি এগুলো মেনটেন করেন তাহলে আপনাদের প্রেগনেন্সি খুব সহজেই আসতে চলেছে। তো আপনারা ভিডিওটা দেখুন। এবার আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করবো। সেগুলো হলো মিলনের পর বা সহবাসের পর আপনাদের যেই কাজগুলো করা একদমই উচিত নয়, আপনারা অবশ্যই এগুলো মেনে চলবেন। মিলনের পর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালে জলের মতন সাপ বেরোবে, সেগুলো হলো পুরুষের শুক্রাণু। কারণ যখন পুরুষের শুক্রাণুটা মিলিত হবে, বীর্যের মধ্যে থাকে লক্ষ লক্ষ শুক্রাণু। এটি জরায়ু দিয়ে প্রবেশ করে এবং মহিলার শরীরে কিন্তু এই লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে একটি শুক্রাণু গিয়েই বানকে নিষিক্ত করে এবং সুন্দর একটি ভ্রূণের সৃষ্টি হয় এবং সেখান থেকেই কিন্তু প্রেগনেন্সি তৈরি হয় এবং একটা সুন্দর একটা শিশুর জন্ম হয়। এবার যেই লক্ষ লক্ষ শুক্রাণুগুলো যাচ্ছে সেগুলো বাধাপ্রাপ্ত হয়ে জরায়ু দিয়েই বেরিয়ে আসে। পরের দিন আপনার সহবাসের পরের দিন আপনি অবশ্যই এগুলো লক্ষ্য করতে পারবেন। আপনার পেটিকোটে বা প্যান্টির মধ্যে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন, আঠালো সব দেখতে পাবেন। অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে বা আপনারা টেনশনে থাকেন যে আপনাদের কি প্রেগনেন্সি আসতে চলেছে না, এই মাসেও প্রেগনেন্সি আসতে পারে না। এবার আপনারা যখন মেলামেশা করছেন সেই ক্ষেত্রে যদি আপনাদের ওভুলেশন শুরু হয়ে যায়, আপনারা কিন্তু অবশ্যই যদি তখন ট্রাই করেন প্রেগনেন্সি খুব সহজেই আসতে পারে। এছাড়াও যাদের প্রেগনেন্সি আসছে না তারা কিন্তু সহবাসের পর সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠবেন না, কারণ যেই আপনারা মেলামেশা করলেন তার তরল আকারে বিচ্ছুটা বেরিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কোমরের নিচে একটা বালিশ এবং পায়ের নিচে 4টে বালিশ দিয়ে কমপক্ষে 10 থেকে 15 মিনিট আপনারা বিছানায় শুয়ে থাকবেন একই রকমভাবে। আর এছাড়াও আপনারা যেটা করতে পারেন, মেনস্ট্রুয়াল যে কাপগুলো রয়েছে, কারণ যাদের বীর্য একদমই পাতলা বেরিয়ে আসে, আপনারা খুব চিন্তামুক্ত হতে পারছেন না যে কেন প্রেগনেন্সি আসছে না, অবশ্যই আপনারা কিন্তু বাজার থেকে বা এখন অনলাইনেও পাওয়া যায় সে কাপ ইউজ করতে পারেন। এতে কিন্তু আপনাদের অনেকটাই চিন্তামুক্ত হতে পারে। এবার আপনি মিলনের সময় আপনি অবশ্যই 30 মিনিট ধরে আপনি মিলন করতে পারেন। এটা কিন্তু উভয়ের স্বামী স্ত্রী দুজনের ইচ্ছাই কিন্তু দরকার। এই ক্ষেত্রে আপনি কিন্তু ড্রিঙ্ক মানে মহিলা এবং পুরুষ দুজনকেই বলছি, আপনি যখন প্রেগনেন্সির প্ল্যান করছেন বা যখন সেই সময় আপনি মিলন করবেন অবশ্যই স্ট্রেস ফ্রি বা চিন্তা মুক্ত থাকতে হবে আপনাকে। সেকেন্ড হলো আপনাকে ড্রিঙ্কিং ছাড়া মানে কোনো নেশা জাতীয় কোনো দ্রব্য ছাড়াই আপনাকে তখন সহবাস করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদের জন্য এগুলো খুব ভালো হতে চলেছে। আর আপনাদেরকে যেগুলো আমি বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি আপনার ভিডিও দেখে অনেকটাই হেল্পফুল হতে চলেছে। আপনারা যদি নেক্সট কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনারা এর আগেও আমি যে ভিডিওগুলো দেখেছি যে প্রেগনেন্সি আসার পর আপনারা কি করে বুঝবেন যে আপনারা প্রেগনেন্সি টেস্ট না করেই যে আপনি মা হতে চলেছেন বা সুখবর পেতে চলেছেন, সেগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। যারা খুব সঙ্গে সঙ্গেই সুখবরটা পেয়ে গেছে এই নিয়মগুলো মেনে চলার পরে, এবং প্রেগনেন্সি যদি আপনাদের খুব তাড়াতাড়ি চলে আসে তাহলে আপনারা অবশ্যই সেই নিয়মগুলো ফলো করতে পারেন। আশা করছি আপনাদের অনেকটাই হেল্প হতে চলেছে। নমস্কার।